বিজ্ঞান কল্পকাহিনী, শাশ্বত একত্ব, ইটারনাল ওয়াননেস। চট করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে সালাম ফিরাতেই ফজরের আজান পড়ল। অন্যদিন আব্দুল্লাহ তাহাজ্জুদের পর অনেকক্ষণ দোয়া করে। আজ হলো না, অথচ আজকেই সেটা বেশি প্রয়োজন ছিল। 2 রাকাত সুন্নত পড়ে ঘরে পড়ে মসজিদের দিকে রওনা হয়ে গেল। কদমে কদমে নেকির কারণে মসজিদে যেতেও ভার্বালটা ইউজ করে না। আজ করেছে। নামাজ শেষেই যেতে হবে সায়েন্স কাউন্সিলের ল্যাবে। একেবারেই সময় নেই। আজ 2143 সাল, ভোর 6টা। রাষ্ট্রীয় বিজ্ঞান পরিষদে ল্যাবে দায়িত্বশীল সবাই উপস্থিত। সময় ও স্থান সংকোচন অবশেষে আলোর মুখ দেখেছে ডক্টর আব্দুল্লাহ। 26 বছর। গবেষণার পর সৌরশক্তি চালিত একটি ট্রান্সপোর্ট মডিউল বানিয়েছে। ফিকশনে পড়া হাইপার ড্রাইভ এখন সম্ভব। সময় পরিভ্রমণে আজ দ্বিতীয় পরীক্ষামূলক যাত্রা। প্রথমবার পাঠানো হয় একটি HL7 সিরিজের একটি রোবট। ভিডিও রেকর্ড দেখাচ্ছে 30 দিন। আর এখানে পুরো ভ্রমণের টাইমিং 17 সেকেন্ড। অবশ্য বেশি দূর যায়নি, মাত্র 100 বছর পিছনে। ডক্টর আব্দুল্লাহ এবার নিজেই যাচ্ছেন, সাথে শুধু যাচ্ছে রক্রিব নামের HL11 সিরিজের অত্যাধুনিক একটি রোবট, যার সক্ষমতা মানুষের 91%। আজ নিজে যাওয়ার পিছনে আব্দুল্লাহ অন্য একটা উদ্দেশ্য আছে। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। সবার আগে বিদায় পর্ণ সেরে নেয় সে। সহযোগী জ্যাকরিল, ডিড্রাল, রিশিনা, লেভিনচার্চ, মিক্রাস আর সবশেষে বিজ্ঞান পরিষদের প্রধান মহামান্য জুহেব করমর্দনের ফাঁকে জিজ্ঞেস করে, মনে আছে তো মিস্টার আব্দুল্লাহ? অবশ্যই মহামান্য জুহেব। দোয়া করবেন যেন যে কাজে যাচ্ছি তা সুসম্পন্ন করতে পারি। আমার দোয়া সবসময় আপনার সাথেই থাকবে। আল্লাহ আপনার সহায় হন। সালাম। বিকট শব্দ করে ইঞ্জিন চালু হলো টাইমনের। বাহনের নাম টাইমনই বটে। টাইম ট্রাভেল ইজ অন, টাইম অন। গোল আকৃতির বাহনটি ঘুরতে শুরু করলো। প্রতি মুহূর্তে বাড়ছে ঘোড়ার গতি। হঠাৎ বিদ্যুৎ চমকের মতো অদৃশ্য হয়ে গেল টাইমন। মহামান্য জুহেব উচ্চারণ করলেন, তোমার দিন, তোমার আমানত আর তোমার সর্বশেষ আমলকে আল্লাহর সুপর্দ করলাম। রেফারেন্স নাম্বার 1 হচ্ছে গিয়ে বিদায় জানানোর সুন্নত দোয়া। পরিচ্ছেদ বিদায়ের দোয়া, হাদিস নম্বর 2601। আফ্রিকার কালাহারি মরুভূমি সংলগ্ন জঙ্গল ইটুরি। মনিটরে সাল দেখাচ্ছে 2003। সময় খুব কম। পোর্টেবল তথ্য কেন্দ্র থেকে দ্রুত কিছু তথ্য নিয়ে নেয় আব্দুল্লাহ। সে এখন যে দেশে আছে তার নাম কঙ্গোর ইটুরি প্রদেশ। এখানে অধিবাসীরা অধিকাংশই পিগমি জাতির মুবতি গোষ্ঠীর মুবতি। ধর্মীয় বিশ্বাসের দিক দিয়ে সর্বপ্রাণবাদী, অ্যানিমিস্ট। নিজের সাথে থাকা ভাষা অ্যাডজাস্টমেন্ট ডিভাইস এ মুবতি ভাষা অন করলো। ভিডিও রেকর্ডিং তো চলছে শুরু থেকেই। একজন যুবক পিগমিকে ডাকলেন, আব্দুল্লাহ। দ্রুত কৌশল বিনিময় শেষে কিছু চকলেট হাদিয়া দিলেন। চকলেট পেয়ে বান্দা মহা খুশি। আচ্ছা, তোমরা কি মানো এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? কালোর কারণে সাদা আরো বেশি সাদা হয়ে উঠল। আকাশের দিকে ইশারা করে যুবক অস্পষ্ট স্বরে কারো নাম উল্লেখ করলো। সে কি ভালো না খারাপ? অবশ্যই ভালো। তার মূর্তি বা ছবি আমাকে দেখাও, সেটা তোমরা পূজা করো। মূর্তি? তুমি কি জানো না তাকে কখনো মূর্তি দিয়ে প্রকাশ করা যায় না? 1968 সাল। এখন এরা থাইল্যান্ডের ঈশান গোত্রের বুরিরাম জেলায় মেকং নদীর তীরবর্তী জনপদে। সংখ্যালঘু কে? জনগোষ্ঠীর বসতি। ওরা ঢুকে গেছে ওদেরই এক মন্দিরে। বার্ধক্যের ভারে রজ্জু এক যাজক ধ্যানে মগ্ন। হঠাৎ চোখ খুলে চমকে উঠলেন। খুন খুক্সখির, খুন টেক্সাসকার ক্যারি। ওহ র্যাক্রিব, ভাষা অ্যাডাপ্টারটা। র্যাক্রিব দ্রুত ভাষা অ্যাডজাস্ট করে দেয়। জি জনাব, কি যেন বলছিলেন? বলি, কারা তোমরা, কি চাও? মুরব্বি, আমরা বাংলাদেশ থেকে এসেছি। মাফ করবেন, আপনাদের মন্দিরে মূর্তি নেই? না মুরব্বি, বেহদ বিরক্তি। সত্যপ্রভুর মূর্তি হয় না, জানো না? ধ্যানে তাকে চিনে নিতে হয়। আমরা কুই জাতির বহু বছর ধরে অপেক্ষায় আছি। সত্যপ্রভু আমাদের কাছে একজনকে পাঠাবেন, সেই কিতাবসহ, যেটা আমরা হারিয়ে ফেলেছি বহু বছর। কান্না শুরু করলেন বৃদ্ধ।
2 নাম্বার রেফারেন্স ডন রিচার্ডসন, এটার্নিটি ইন দেয়ার হার্টস, রি-এডিশন ভেঞ্চুরা সি.এ. রিগেল বুকস, 1984, পৃষ্ঠা নম্বর 134। এই ফাঁকে আবদুল্লাহ স্টার্ট দিয়ে দিয়েছে টাইমনকে। বৃদ্ধের কান্নাকাটি ভুলতে পারে না আবদুল্লাহ, কোথায় যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। 1979 সাল ভারতের নাগাল্যান্ড রাজ্যের কোহিমা জেলার থসেমিনম মহকুমা। নাগা জাতির র্যাংমা গোত্র। নাগা জাতির 75% এখন খ্রিস্টান, কিছু অন্যান্য ধর্মাবলম্বী। 2% নাগা এখনো আদিম ধর্ম মেনে চলে। আবদুল্লাহ মাঠে ব্যস্ত একজন কৃষকের সাথে পরিচিত হলো। সাথে মানবাকৃতির রোবট রেক্রিব বেশ চটপটে। সামনে কৃষকদের নিকৃতি, ভাষাগত পরিচয় স্বয়ংক্রিয় স্ক্যানিংয়ে রেখে দিচ্ছে, রিমোট কন্ট্রোল দিয়ে ভাষা অ্যাডজাস্ট করে দিচ্ছে। কিছু বলার আগেই, নাম কি গো ভাই তোমার? হাইপো যোগনাঙ্গ। বাহ কি সুন্দর। শুনলাম তোমরা 1927 সালে খ্রিস্টান মিশনারি আর ব্রিটিশদের নাকানি চুবানি দিয়েছিলে। কি যেন নাম আন্দোলনটার? জি জি, হেরাকা আন্দোলন। আমাদের বাপদাদাদের ধর্ম হাত দেখিয়ে গো বাবু, কিন্তু আমরা হেরে গেলাম বাবু, কি করবে? এখন তো সবাই খ্রিস্টান হয়ে গেছে টাহার লোভে। তো তোমাদের বাপদাদার ধর্ম সম্পর্কে কিছু বলো ভাই। আমরা নাগা জাতি বিশ্বাস করি বাবু এই দুনিয়ার সবকিছু পালে চেপে মুখে থুর। ইউর আরেক নাম গুয়াং আছে। আর নাগাদের মাঝে হামারা রেংমা বংশের পূর্বপুরুষদের কাছে মহান সেপুরুষ হুয়ার বাণী পাঠিয়েছিলেন, চামড়ার উপর লেখা, কিন্তু হারামি কুকুরের সবল খেয়ে ফেলেছে। সুপ্রে থুরুর মূর্তি দেখাতে পারেন ভাই? ছি ছি বাবু, এ কেমন কথা বলেছুন? ইয়ার কোনো মূর্তি হয় না বাবু। ঠিক আছে হাইপো ভাই, সালাম। আল কোরআন 43 নম্বর সূরা 10 নম্বর আয়াত। এবং যদি তুমি তাদের জিজ্ঞাসা করো কে সৃষ্টি করেছেন আকাশ ও পৃথিবী, তারা নিশ্চিত বলবে এগুলোকে সৃষ্টি করেছেন তিনি, যিনি ক্ষমতায় সর্বোচ্চ, সর্বজ্ঞানী। আল্লাহু আকবার। 1957 সাল বার্মার কাইন রাজ্যের হাপা-আন শহর অবৌদ্ধ কারেন জনগোষ্ঠীর বাৎসরিক উৎসব। এখনো সংখ্যাগরিষ্ঠ কারেন খ্রিস্ট বা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেনি। সর্বপ্রাণবাদী গম্ভীর কণ্ঠে একজন যাজক মন্ত্রপাঠ করছেন, বাকিরা সবাই ধ্যানের মতো বসে মাথা নিচু করে আছে। ইয়া চিরন্তন চিরঞ্জীব। এক মহাকালে তার মৃত্যু নেই, 2 মহাকালে তার মৃত্যু নেই। উত্তম সম্বোধনের যোগ্য তিনিই কেবল। মহাকালের পর মহাকাল আসে, তার মৃত্যু নেই। এই শ্লোক 3 বার আবৃত্তি করে যাজক পরিবর্তিত হলো। নতুন যাজক শুরু করলো, শুরুতে কে সজিয়েছে এই ভুবন? ইয়াও সজিলেও এ ভুবন, ইয়াও নিযুক্ত করেন সবকিছু, ইয়াওকে কেউই খুঁজে পায় না। নতুন যাজকের মুখে গুমগুম শব্দে অনুসরিত হলো, সর্বশক্তিমান ইয়াও, তাকে আমরা বিশ্বাস করিনি হাই। ইয়াও মানব সৃষ্টি করেছে শুরুতে, তিনি জানেন বর্তমান পর্যন্ত সবকিছু। হে আমাদের সন্তানেরা, নাতি নাতিরা, দুনিয়া ইয়াও চলার পথ, আকাশ তার আসন, সব দেখেন তিনি। তোমরা তো স্পষ্ট তার চোখে। ছোট ছোট কিছু শিক্ষানিবেশ কোরাস করলো এবার। ইয়াও পৃথিবী বানিয়েছেন, তিনি দিয়েছেন খাদ্য পানীয়, তিনিই দিয়েছেন পরীক্ষার ফল, তিনি দিলেন বিস্তারিত বিধান। মুকাউলি দুজনকে দিল ধোঁকা, পরীক্ষার গাছ থেকে ফল খাওয়ালো সে। তারা ইয়াওকে মানল না। যখনই তারা খেল পরীক্ষার ফল, তাদের পেয়ে বসল মৃত্যু, বার্ধক্য আর রোগ। 4 নম্বর রেফারেন্স জন রিচার্ডসন, ইটার্নিটি ইন দেয়ার হার্টস। ডক্টর আবদুল্লাহ একজন স্থানীয় কারেন পুরুষের সাথে পরিচিত হলো। কি নাম আপনার? কোথা বুজু। আপনাদের ধর্মবিশ্বাস সম্পর্কে কিছু বলেন আমাকে, জাস্ট বিষয়গুলো, সময় খুব কম। আমাদের বুখুস মানে প্রেরিত পুরুষরা আমাদের শিখিয়েছেন ইয়াও সর্বশক্তিমান প্রভু। স্বর্গ থেকে মানুষের দুনিয়াতে পতনের ঘটনা, ইয়াও প্রত্যাবর্তন, একজন রাজার প্রত্যাবর্তনের ভবিষ্যৎবাণী, আর শিখিয়েছেন মূর্তি পূজা না করতে, ইয়াওকে আর প্রতিবেশীকে ভালোবাসতে। পূর্ববর্তী বই থেকে রেফারেন্স। একসাথে অনেক কিছু ভেবে ফেলল আবদুল্লাহ, কিন্তু এখন বাবা লুতার অবকাশ কোথায়? কি দ্রুত সময় চলে যাচ্ছে, এখনো যেতে হবে অনেক জায়গায়। মহামান্য
জুরুবের দেয়ালিস্টা একটা টিক চিহ্ন দিল আবদুল্লাহ। 2000 সাল, বার্মারি কাচিন রাজ্য, এন্ডিওগি হ্রদের পাশে। সর্বপ্রাণবাদী কাচিন জনগোষ্ঠীর বসতি, যদিও 99% কাচিন এখন খ্রিস্টান। এই গ্রামটি এখনও মিশনারিদের নাগালের বাইরে। একজন সর্দার টাইপের ভদ্রলোকের সাথে পরিচিত হলো আবদুল্লাহ সাহেবের। নাম কি হে তোমার ভাই? লানিয়াম জংহাত্রা। বাপরে, তো ভাই তোমার ধর্মীয় বিশ্বাস নিয়ে যদি কিছু বলতে। আমরা বিশ্বাস করি আমাদের সৃষ্টিকর্তা কারাই কাসাং, তার আরেক নাম হপাং ওয়া নিংসাং, মানে একক মহামানিত স্রষ্টা। আরেক নাম চেওয়া চিংচাং, মানে সর্বজ্ঞানী। দারুণ। আমরা আরও মানি যে কারাই কাসাই আমাদের পূর্বপুরুষদেরকে একটা কিতাব দিয়েছিল, যেটা তারা হারিয়ে ফেলেছিল। আমরা এখনো সেই কিতাবের অপেক্ষায় আছি। ও, আরও 2001 সাল, ভারতের মিজোরাম প্রদেশের কুলাসি শিব জেলা। মিজো জাতির 87% এখন খ্রিস্টান। মাত্র 1,500 মানুষ এখনো আদি মিজো ধর্ম মেনে চলে। আদি ধর্মের অনুসারী এক বসতিতে এখনো ওরা। আরেকজনের সাথে কথা বলে যে তথ্য পাওয়া গেল তা হচ্ছে ওদের উপাস্যের নাম প্যাথিয়ান। ওনার উদ্দেশ্যই পশু কুরবানি হয়। প্যাথিয়ান ওদের পূর্বপুরুষদেরকে একটি পবিত্র কিতাব দিয়েছিল যা পূর্বপুরুষগণ হারিয়ে ফেলেছে। আল কুরআন 43 নম্বর সূরা, আয়াত নম্বর 21। অনুবাদ। এবং তারা একথা বলে যে দয়াময় যদি চাইতেন তবে আমরা এগুলোর পূজা করতাম না, মানে আল্লাহর ইচ্ছাতেই আমরা এগুলোর পূজা করি। আসলে তাদের তো এই বিষয়ে কোনো জ্ঞানই নেই। আল্লাহর পক্ষ থেকে এই শিরকের অনুমতি দিয়ে তাদের কাছে কোনো জ্ঞান পৌঁছানো হয়নি। আসলে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। আর ব্যাপারটা এমনও নয় যে আমি তাদেরকে যে কিতাব দিয়েছিলাম তা তারা মানে চলেছে, বরং তারা তো বলে আমরা আমাদের বাপ দাদার যে ধর্মের উপর পেয়েছি আমরা তার উপর অটল আছি। স্যার, এখন রেস্ট্রিকশন কোথায় দিব? মিনমিন করলো র্যাক্রিব। কোথায় দিতে হবে? না তুমি চার্জে যাও। জি স্যার। ওদিকে আবদুল্লাহ সিজিএম কিবোর্ডে লিখেছেন, পরে ডিসিশন হ্যালোগ্রাফিক মনিটরে বেশি উঠল ঠাকুরগাঁও, বাংলাদেশ 2013। নিভৃত সাঁওতাল পল্লী। বাংলাদেশে 3 লক্ষ সাঁওতালের বাস। ইন্ডিয়া, নেপাল, বাংলাদেশ মিলে ওদের সংখ্যা প্রায় 70 লক্ষ। প্রকৃতি পূজার অন্তরে এরা বিশ্বাস করে এক পরম সত্তায়। প্রবীণ সাঁওতাল মেজরিটি এখনো আগের সর্বপ্রাণবাদী ধর্মে আছে। তোকে কি বলবে বাবুক? ইয়া ফিরিঙ্গি বাবু, আমি টাকা দিচ্ছে, ওষুধ দিচ্ছে, স্কুল বানিয়ে দিচ্ছে, আর কেমনে কেমনে সব লোক ও হয়ে লাহান বাবু হয়ে যাচ্ছে। ঠাকুরজিও আমার উপর নাখোশ হইবার নাকছে। ঠাকুরজিও কে কাকা? ঠাকুরজিও তো আমার আসল ঠাকুর আছিল বাবু। হামারা ইয়ে পাহাড় কি নদী কি পূজা করতে করতে ওকে ভুলে গেছি। উক্ত উ কিন্তু ও হামকে ভুলে লাই। বহুত খারাপ দিন আইতেছে বাবু। তো কাকা, ঠাকুর জিও আপনাদের কাছে কি খবর পাঠিয়েছেন? অনেক খবর তো এসেছিল বাবু, কিন্তু সবক লেখা আছিল এখন লাইক্যা। মুখে মুখে আমরা ভি শুনেছি, বাচ্চাদেরকে ভি মুখে মুখে শুনিয়েছি কিভাবে ঠাকুরজিও সব বানাইলেন। মানুষ দুনিয়াতে কেমতে উপর থেকে নামিল। বড় এক বানের পানি আসিল, বানের পর মানুষ ছড়াইয়া গেল। আমরা কেমতে ঠাকুরজিওকে ভুলিয়া গেল। বহুত কুছ। আচ্ছা কানু কাকা, আজ উঠি, আজ সময় খুব কম। একদিন এসে সব শুনে যাবো ইনশাআল্লাহ। এসো বাবু, খুব ভালো লাগিল তোমাকে পেয়ে। পূর্ববর্তী অনুচ্ছেদ। আহ আল কুরআন 29 নম্বর সূরা 61 নম্বর আয়াতের অনুবাদ। যদি তুমি তাদেরকে প্রশ্ন করো কে সৃষ্টি করেছে আকাশ আর পৃথিবী এবং কে নিয়ন্ত্রণ করে চন্দ্র সূর্যকে, তারা নিশ্চিত জবাব দেবে আল্লাহ। তাহলে কিভাবে তারা পথভ্রষ্ট হয়েছে? অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রফেসর জেমস লেগ এর একটা প্রাচীন বই দিয়েছিল মহামান্য জোসেফ। এখন যদিও সবাই ত্রিমাত্রিক ভিডিও বুক পড়ে, বইয়ের কন্টেন্ট ডকুমেন্টারি আকারে বা পিক্টোগ্রাফি আকারে হলোগ্রাফিক স্ক্রিনে ভেসে ওঠে। সেই প্রাচীন কাগজের বইয়ে প্রফেসর লেগ দাবি করেছে 5,000 বছর আগে চীনারা একত্ববাদে বিশ্বাসী ছিল। যদিও একত্ববাদ আর প্রকৃতি পূজার মধ্যে দ্বন্দ্ব ছিল চলমান। চীন বর্তমানে সরকারিভাবে নাস্তিক দেশ ঘোষিত, কারণ সংখ্যাগরিষ্ঠ চীনারা 3টি নিরস্বরবাদের অনুসারী: বৌদ্ধ ধর্ম, কনফিউশিয়ানিজম ও তাওবাদ। এগুলো তাদের আদি চীনা ধর্মের অত্যাধিক কিছু দিক মিশে বুদ্ধ পূজা, পুরুষ পূজা ও প্রকৃতি পূজা সবই চলে। এই বইয়ে কারো
আরও আছে সুপ্রাচীন চীনা সাহিত্যের নিদর্শন শৌকিং এবং কনফুসিয়াম এর লেখা শিকিং দুটোতেই এক সত্তার উল্লেখ আছে। এর নাম তে বা সং তে। তিনি আসমান জমিনের শাসক, মহান সৃষ্টিকর্তা, নির্দেশদাতা এবং পুণ্যবানের পুরস্ক ও পাপীদের শাস্তিদাতা। আবদুল্লাহ টাইমন থেকে নেমে এলো, মনিটর বেশি উঠল। 1538 খ্রিস্টাব্দ, বেইজিং চীন। সম্রাট জিয়াওজিং এবং মিং রাজবংশের সম্রাট। রাজকীয় এক অনুষ্ঠানে সম্রাট নিজে পূজা পরিচালনা করবেন। হাইপারড্রাইভ স্যালিউটের ইনভিজিবল বোতাম টিপে দিল আবদুল্লাহ। সবার মাঝে চাপা গুঞ্জন থেকে পূজা বুঝল তা হলো সাম্রাজ্য কোনো একটা জটিল পরিস্থিতি অতিবাহিত করছে। এজন্যই আজকের পূজা। আমির উমরা পরিবেষ্টিত রাজার প্রদেশ। ধীরপায়ে যুবক সম্রাট এগিয়ে গেলেন পূজাবিধির দিকে। তাকে সহায়তা করেছেন একজন যাজক। হে পূর্বতবাসী, পুণ্যবান আত্মারা, হে নদী দেবতাগণ, হে সমুদ্র গোত্রবৃন্দ, অদমের এই প্রণতি গ্রহণ করুন। আমরা এই প্রার্থনা আমার পক্ষে সুপারিশ করুন শান্তে এর কাছে। শুরুর আগে যখন ছিল বিশৃঙ্খলা ও অন্ধকার, ছিল না কোনো গঠন, কোনো আকার, পঞ্চভূত যখন তৈরি হয়েছিল আর না দীপ্তিমান হয়েছে সূর্য চন্দ্র, এর মাঝে ছিল না কোনো আকার, না কোনো শব্দ, তুমি হে সর্বভৌম ক্ষমতার অধিকারী। তুমি মিশ্র থেকে খাঁটি পৃথক করেছ, তুমি বানিয়েছ আকাশ, পৃথিবী বানিয়েছ তুমি। অতঃপর যাজক মন্ত্র পড়া শুরু করলেন। আবদুল্লাহ গগলস স্ক্রিনে বইটার নাম দেখা যাচ্ছে, তাওনতেহ কিং, তাওবাদের ধর্মীয় গ্রন্থ। হে আসমান জমিন স্তরের নিখুঁত সম্মানী জন, হে অগণিত সৃষ্টির উৎস, হে অসীম মহাকালের নিরন্তরা, আপনি আমাদের অন্তরকে আলোকিত করে দিন। ত্রিজগতের ভিতরে বাইরে যে মহাজ্ঞান যা সবচেয়ে সম্মানিত তিনিই ধারণ করেন সেই সোনালী আলো। তিনি প্রশস্ত করুন, আলোকিত করুন আমার সত্তাকে, সেই যিনি যাকে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না। তিনি বেষ্টন করে আছেন আসমান জমিন, বরকত দিন সকলের প্রতিকূলের মাঝে। 11 নম্বর রেফারেন্স হচ্ছে দ্য রিলিজিয়ন অফ চায়না, 1880, লেগি নোটেশন অফ দ্য চাইনিজ, পেজ নাম্বার 29। 12 নম্বর রেফারেন্স হচ্ছে জেমস লেক, দ্য নোটেশনস অফ দ্য চাইনিজ কনসার্নিং গড অ্যান্ড স্পিরিট, হংকং রেজিস্টার অফিস, 1852, পেজ নাম্বার 30 to 31. Seated in Ethel are Nelson and Richard E. Bradbury. Genesis and the Mystery Confession couldn't solve. St. Louis, M.O. Concord Publication House, 1994. এই কথাগুলোই বারবার এসছে পৃথিবী বুকে। প্রথম পরিচিত ভুলে গেছে মানুষ, আবার স্মরণ করানো হয়েছে বারবার। এই কথাগুলো বড় আপন, বড় প্রিয়। আল কুরআন 39 নম্বর সূরা 38 নম্বর আয়াত। এবং নিশ্চয়ই তুমি যদি তাদের জিজ্ঞাসা করো কে বানালো এই আসমান আর জমিন, তারা নিশ্চিত বলবে আল্লাহ। তুমি বলো তাহলে আমাকে জবাব দাও যে যদি এই আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান, তাহলে সেগুলো উপাসনা তোমরা করছো, সেগুলো কি সেই ক্ষতি রোধ করতে পারবে? কিংবা যদি এই আল্লাহ আমাকে দয়া করতে চান, তাহলে তোমাদের উপাস্যগুলো কি সে দয়া আটকে দিতে পারবে? তুমি বলে দাও আমার জন্য আল্লাহই যথেষ্ট, তার উপর ভরসা করা উচিত যারা ভরসা করতে চায়। আবার আচ্ছন্ন হয়ে পড়ে আবদুল্লাহ। মহামান্য জুহেব কিছুদিন আগে বলেছিলেন, তোমার মনে আছে আবদুল্লাহ, আমাদেরকে ছোটবেলায় সমাজবিজ্ঞানে কি পড়ানো হতো ধর্মের উৎপত্তি নিয়ে? টেইলরের মতে আদিম মানুষের মনে স্বপ্ন ব্যাপারটা থেকে আত্মার কনসেপ্ট আছে। তারপরে এই আত্মার ধারণা, এই বিশ্বাস রূপ নেয় যে সবকিছুই আত্মার আছে। জন্ম নেয় সর্বপ্রাণবাদ, অ্যানিমিজম। ভৌত শক্তিগুলো আত্মা থেকে এসে উঠে মানুষরূপী একজন দেবতা। জন্ম নিল বহিঃশ্বরবাদ, পলিথিজম। আগুনের একজন, বাতাসের একজন, পানির একজন, বজ্রের একজন। এই বহিঃশ্বরবাদ থেকে এলো একেশ্বরবাদ, মনোথিজম ধারণা। মনে পড়ে? জি মহামান্য, মনে আছে। বিবর্তনের নামে এসব বাস্তবতা বিবর্জিত হাইপোথিসিস আমাদেরকে গেলানো হতো। বরং ফিল্ডে গেলে তুমি দেখবে একেশ্বরবাদের ধারণা বহিঃশ্বরবাদের চেয়ে পুরনো। বেশি প্রাচীন রেফারেন্স তুমি পাবে একেশ্বরবাদ। টেইলরের অন্যতম ছাত্র অ্যান্ড্রিউ ল্যাং সাহেব
A.W. হুইটটি, মিসেস ল্যাংডন পার্কার এবং অন্যদের গবেষণায় টেইলরের যুক্তি খণ্ডনগুলো একত্র করে 1898 সালে দ্য মেকিং অফ রিলিজিয়ন নামে প্রকাশ করেন। টেইলরের মতবাদ অন্যান্য গবেষণা নিকট অগ্রহণযোগ্য ছিল। স্মিথ সাহেবের 1955 সালে দ্য অরিজিন অফ দ্য কনসেপ্ট অফ গড গ্রন্থে শুধু 4000 পৃষ্ঠার পরে টেইলরের মতবাদের বিরুদ্ধে প্রমাণ এনেছেন। আর প্যাগান জাতিগুলো বা মূর্তিপূজকদের মতো উপাস্যের মাঝেও তুমি একজনকে পাবে যাকে তারা ঘোর বিপদে পড়লে ডাকে, আর পাখিদের নিয়ে নিছক প্রথাগত উৎসব পার্বণ করে। ও একটা মনে আছে না? এবং যখন কোনো মানুষের উপর কোনো বিপদ আসে, তখন সে তার রবের দিকে প্রত্যাবর্তন করে তাকে ডাকে। তারপর যখন তার রব তার নিয়ামত দিয়ে তাকে ভূষিত করে, তখন সে সেই বিপদের কথা ভুলে যায় যার জন্য সে প্রথমে তার রবকে ডেকেছিল, এবং আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ গণ্য করতে থাকে, যাতে করে তার পথ থেকে বিচ্যুত করে দেয়। সূরা জুমআর আয়াত নম্বর 8। খ্রিস্টপূর্ব 3000 সাল মিশরের রাজধানী মেমফিস। পঞ্চম রাজবংশের রাজা জেদকারে ইসিসিস এর শাসনকাল। প্রধানমন্ত্রী পতাহুটেন মারা গেছেন 7 দিন হলো। রাজধানীর নেক্রোপোলিস সাক্কারে তিনি সমাহিত। তার ছেলে আখহুপেটকে প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। আবদুল্লাহ মনে পড়েছে যায় মহামান্য জুহেবের হাতে দেখেছিলেন দ্য ম্যাক্সিম অফ পতাহুটেপ এর ল্যাটিন কপি। ছেলের প্রতি উজির সাহেবের উপদেশমালা। আখহুটেপের হাতে কি ওই বইটাই? ইনভিজিবল সুইচ চেক করে এগিয়ে যায় সে। গুনগুন করে পড়ছে আখহুটেপ। এগুলো আদেশ সৃষ্টিজগতের প্রভুর। আমরা যে রুটি খাই, তাও প্রভুর হুকুমে কার্যকারিতা। কেউই কি ভুলতে পারে তার দান? মানবজাতি কিছুই অর্জন করে না, অর্জন করে তাই যা প্রভু আদেশ করেন। যদি তুমি কঠোর পরিশ্রম করো এবং মাঠ ফসলে ভরে যায়, যেমন যাওয়া উচিত, তবে মনে রেখো, প্রভুই তোমার হাতে নিয়ামতের প্রাচুর্য ভরে দিয়েছেন। যারা শানে প্রভু তো তাদেরকে ভালোবাসে, যারা শোনে না ঘৃণা করে তাদেরই। এই ধন দৌলতের প্রাচুর্যে আত্মবিশ্বাস হয়েও না, কারণ সবই প্রভুর উপহার। যদি তুমি ভবিষ্যৎ সচেতন আর যত্নবান পিতা হও, তোমার সন্তানকে প্রভুর ভালোবাসা শেখাও। কান্নায় ভেঙে পড়ে আখহুটেপ, তুমি সচেতন পিতা ছিলে বাবা। তুমি আমার দায়িত্ব রেখে গিয়েছ আমার জন্যে, চিনিয়েছ আমায় প্রভুর ভালোবাসা। রেফারেন্স নম্বর 16, দ্য লিভিং উইজডম অফ এনশিয়েন্ট ইজিপ্ট, ক্রিস্টিয়ান জ্যাক। মেমফিসের ইট বিছানো রাস্তা দিয়ে হেঁটে যায় আবদুল্লাহ। প্রাণচঞ্চল এই শহরগুলো এখন নিষ্প্রাণ পুরাকীর্তি। এখানে এত রং, এত অ্যালকোহল, এত আনন্দ ছিল কে বলবে আজ? আসলে দুনিয়া আর দুনিয়ার সবকিছু কত ক্ষণস্থায়ী। এরপরেও একে ঘিরে কত আয়োজন। রাজধানীর নেক্রোপোলিস মানে গুরুস্থান সাক্কারে চলে এসেছে হাঁটতে হাঁটতে। এই তো আসল ঠিকানা। মেমফিসের বাকি অংশটা ধোঁকা। হাইরোগ্লিফিক্সে কে মহামান্য পতাহুটেপের চিরন্তন আবাস লেখা নতুন সমাধিটাতে ঢুকে পড়ল আবদুল্লাহ। রঙিন কারুকার্য, কফিনের পাশে ছোট নকশা করা টিউব আকারের বক্স। খুলতেই বেরিয়ে এলো মোড়ানো একটা পেপিরাস। গুগলসের স্ক্রিনে পড়ছে আবদুল্লাহ মৃতদের কিতাব, দ্য বুক অফ দ্য ডেড। আমি মহাপবিত্র মরণশীলদের আবাস পৃথিবী, এবং পৃথিবী যা কিছু দ্বারা পূর্ণ, সব কিছুর সৃষ্টিকর্তা আমি। অনন্তকালের বাদশা আমি মহান শক্তিমান খোদা, মহিমান্বিত। উজ্জ্বল তারকার চেয়ে উজ্জ্বল আমি। সকল বাহিনী আমার প্রশংসা করে। পাপী তাপী আর মহাপুরুষের উপর যারা নির্যাতন করে, তাদের সবার গুনাহ মাফ করি। আমি মিথ্যুকদেরকে খুঁজে নেই। আমি সর্বশ্রেষ্ঠা শাস্তিদাতা। আমার আইন, আমি রক্ষক। 17 নম্বর রেফারেন্স, স্যার উইলস বেজ, দ্য বুক অফ ডেথ, দ্য পেপিরাস অফ অ্যানি, পেজ নম্বর 105। এখানে অন্য মিশরবিদ, ইজিপশিয়ানিস্ট যেমন চ্যাপলিন্স ফ্রেগ অ্যান্ড ডি রোজ, পেটার গ্রেস রুগ্রেস সাহেবের মতো উল্লেখ আছে। আরেক খ্যাতনামা মিশরবিদ স্যার ফিন্ডার্স পেট্রি, দ্য রিলিজিয়ন অফ এনশিয়েন্ট ইজিপ্ট
গ্রন্থে লিখেন যে প্রাচীন মিশরের একেশ্বরবাদের ইতিহাস বহু দেবতার চেয়ে পুরনো, মানে আগে শুরু হয়েছে এক উপাস্যের উপাসনা। 1947 সালে পেরুর কুস্কো শহর ইনকা সাম্রাজ্যের রাজধানী। সম্রাট টুপাক ইনকা ইউপানকুই এখন মসনদে। সূর্য পূজারী ইনকারা এখন সব দেবদেবীর পরিবর্তে এক প্রভুর উপাসনা করে বিরুকুচা। আবদুল্লাহ বহু প্রাচীন একটা বিরুকুচার মন্দিরে প্রবেশ করে। মন্দিরের নাম কুইশুয়া কানেহা। তরুণ শিক্ষানবিশ এক যাজকের সাথে সংক্ষিপ্ত আলোচনা সেরে নেয়। সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত। আমার নাম আমুর ইনকা। বলুন কি করতে পারি আপনার জন্যে? এখন তো কোনো সূর্যমূর্তি দেখা পাচ্ছি না, কি ব্যাপার বলেন তো? আগের সম্রাট পচাকুই ইনকো ছিলেন কট্টর সূর্য দেবতা ইন্তির উপাসক। তার মনে খেয়াল এলো, সূর্যই যদি প্রভু হবে তাহলে তার আলো কম বেশি কেন হয়? তার মানে সূর্যও একজন হুকুমদাতা আছেন, নিয়ন্ত্রক আছেন। তার মনে পড়ে যায় তার পিতা তাকে বলেছিলেন সমস্ত কিছুর সৃষ্টিকর্তা বীরু কুচার নাম। আমাদের সবচেয়ে প্রাচীন মন্দিরগুলো সব বীরাকুচারই। আসল ইনকা ধর্ম থেকে সরে গিয়ে বহু দেবতার পূজা শুরু করে দিয়েছিলাম আমরা। তাহলে সম্রাট পেচাকুইটি সব মন্দির বীরাকুচার করে দিলেন? জি জনাব। ডন রিচার্ডসন, ইটার্নিটি ইন দেয়ার হার্টস, মুম্বাই 2015। পার্সি মন্দিরের যাজক ফিরোজ শাহ প্রেমজির সাথে দেখা করলো আবদুল্লাহ। আমরা ইন্ডিয়ান পার্সিদের সাথে ইরানি পার্সিদের কিছু পার্থক্য আছে। ইরানি পার্সিরা দ্বিতত্ববাদী। ভালোর দেবতা আহুর মাজদা আর খারাপের দেবতা আহরিমান। কিন্তু আমরা একত্ববাদী, এবং এটাই শুরু থেকে আমাদের পূর্বপুরুষদের বিশ্বাস ছিল। ও তাই নাকি? আমাদের যজ্ঞ অনুষ্ঠানে বলা হয় জশনা ইয়াশা একই আর্য বংশোদ্ভূত হবার কারণে সংস্কৃত এবং আমাদের জ্যান্ত ভাষা অনেকটাই এরকম। ইয়ানশা শ্লোকগুলোর মাঝে সবচেয়ে প্রাচীন গাথাগুলোতে আহামরিনাদের অস্তিত্ব নেই। দুষ্টু আত্মাদের কথা আছে, কিন্তু মন্দের বিধান বলে নেই। আমাদের প্রেরিত পুরুষ জরাথুস্ট্র খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে এসেছিল এক আহুরা উপাসনাকেই পুনঃপ্রতিষ্ঠিত করতে, যার কারণে অগ্নিপূজা, দ্বিতত্ত্ববাদ এসব পার্সি ধর্মগুলো পরবর্তী সংযোজন। জানলাম অনেক কিছু। আমরা আসলে একমাত্র একক স্রষ্টায় বিশ্বাস করি, যার সমকক্ষ কেউ নেই। তিনি সেই প্রভু যিনি আসমান, জমিন, ফেরেশতা, চন্দ্রপ্রভু দ্বারা আগুন, পানি সবকিছু সৃষ্টি করেছেন। সেই স্রষ্টায় আমরা বিশ্বাস করি, প্রার্থনা করি, উপাসনা করি। এটাই সেই ধর্ম যা পরম প্রভুর কাছ থেকে এসেছিল সত্য প্রেরিত পুরুষ জড়দৎসত। অ্যাথেন্স শহরতলি 423 খ্রিস্টপূর্বাব্দ। ইন্টেলিজেন্স ড্রেস অ্যাডজাস্টমেন্ট সিস্টেম দেয়া আছে নিউ পলিমারের হাইপার ড্রাইভ স্যুটে। ঐতিহ্যবাহী গ্রিক পোশাকে রাস্তা ধরে এগিয়ে যায় আবদুল্লাহ। রেক্রিব সাথে আছে। টাউন থেকে পৌঁছে একে একে জিজ্ঞাসা করে খুঁজে নেয় নগরপিতা ও জেনারেল নিসিয়াসকে। নিজের পরিচয় দেয় সিসিলির অধিবাসী হিসেবে। তো সম্মানিত নিসিয়াস, স্পার্টার সাথে আপনাদের যুদ্ধ কি অবস্থা? পেলোপনিয়াসের যুদ্ধ? আর বলো না, এখন তো ক্লিওনও আমাদের মাঝে আর নেই। ভাবছি একটা সন্ধিতে যাব। তার উপর আবার এপিমেনিদেসের ভবিষ্যৎবাণী করেছে এ যুদ্ধে কোনো ফলাফল নেই। এপিমেনিদেস ক্রিটিকের সে গণক কবি? হ্যাঁ হ্যাঁ, চেনো নাকি? আসলে বুজুর্গ লোক। আমাদের এথেন্স তো দেবদের অভাব নেই, জানো তো। মানুষের চেয়ে ওদের দেবতা বেশি। তাই নাকি? হা হা। আরে হ্যাঁ, তো বছর চারেক আগে প্লেগ ছড়িয়ে পড়লো। পূজাচর্যা দিয়ে ট্রেজারি শেষ করে ফেললাম, মহামারী গেল না। সাহায্য চাইলাম এপিমেনিদেসের উপর। আচ্ছা, তো তিনি সকালবেলা এক পাল রাতভর ক্ষুধার্ত ভেড়া নিয়ে মাঠের দিকে গেল। সে ভেড়াগুলো না খেয়ে শুয়েই থাকলো, সেগুলো উৎসর্গ করে দিলেন। না না, কোনো দেবদেবীর উদ্দেশ্যে না, আগ্রস্ত থিউ-এর উদ্দেশ্যে। মানে? মানে হলো অজানা প্রভু। যদিও আমরা গ্রিকরা গড শব্দের অর্থ করি জিউস, কিন্তু ধীরে ধীরে শব্দটা বজ্র দেবতার জন্য স্পেসিফিক হয়ে গেল। তাই পরম প্রভু বোঝাতে নতুন শব্দ ব্যবহার হতে থাকে, থিউস। তার মানে সব হিসাব মিলে যাচ্ছে। কি হিসাব কিরিয়ে? কিছু না, আজ আসি। অ্যাডিওসাস, গুড বাই। 1900
1984 সাল বার্মার শান প্রদেশ লালবর্ণের লাহু উপজাতি অধ্যুষিত লাংক্রেং গ্রাম একজন স্থানীয়কে আবদুল্লাহ পেয়ে গেল পথে। জানতে চাইল এই এলাকার অধিবাসীদের ধর্ম সম্পর্কে। আমরা বিশ্বাস করি গুইশা হলেন এই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা। তিনি আমাদের পূর্বপুরুষদের চালের পিঠার উপর লিখে দিয়েছিলেন আইন কানুন। পরে এক দুর্ভিক্ষের সময় পিঠাগুলো খেয়ে ফেলেন তারা। আমরা অপেক্ষায় আছি কবে আমাদের কাছে একজন সাদা মানুষ একটা সাদা বই নিয়ে আসবেন, যাতে আছে গুইশার সাদা আইন। আবদুল্লাহ যেন দেখতে পায় সুন্নতির সাদা পোশাক, সাদা পাগড়ি পরা কিছু সাদা মনের মানুষকে ঘিরে গোল গোল ভিড়। লাল মানুষগুলোকে পড়ে শোনাচ্ছে সাদা পৃষ্ঠার কালো কালো ছাপা একটা বই থেকে, বুঝিয়ে দিচ্ছেন খলিকের নিখুঁত আইন। নিমেষেই মুছে যায় সেই অপরূপ দৃশ্যটা। এই সুযোগটা তো নিচ্ছে স্রেফ সাদা চামড়ার কিছু মানুষ, যাদের আসার কথা নয় এখানে। মালিকদের সাদা আইনকে তারা নিজেদের সুবিধামাফিক করেছে অপবিত্র। তাদের ভেজাল দেয়া সেই গ্রন্থটা তো আমাদের নিষেধ করেছিল এদের কাছে আসতে। যিশু তার 12 জন শিষ্যকে এই নির্দেশ দিয়ে পাঠালেন, জেন্টাইল ও ইহুদাবাদীদের কাছে, আর সামারীয়দের কাছে যেও না। যেখানে আরও লেখা ছিল, যিশু মহিলাটিকে বলল, আমাকে পাঠানো হয়েছে শুধু বনি ইসরায়েলকে, হাউস অফ ইসরায়েলকে সাহায্য করার জন্য, যারা খোদা ভোলা বান্দা, গডস লস্ট শিপ। আমি ইহুদিদের জন্য নই। ওদের আসা নিষেধ ছিল, ওরা এসেছে ওদের ভেজাল জিনিস নিয়ে, আর আমাদের আসার আদেশ ছিল আমরা আমাদের খাঁটি জিনিস নিয়ে আসতে পারিনি। ওহ মালিক, এই রাজ্য আর কোনো জাতির লোক বাস করে আপনারা ছাড়া? আরও আছে ওয়া উপজাতি, ওরা গুইশাকে সিয়েহ নামে ডাকে। এছাড়া আছে লিসুই গোষ্ঠীর মানুষ। আচ্ছা, ওদের বিশ্বাসটা কেমন? যে আমাদের মতোই একজন সাদা লোক একটা বই আনবে যেটা লিখিত থাকবে লিসু ভাষায়, যদিও তাদের বর্ণমালা নেই। পাশের গ্রামে আছে শান ও পালাউইং জাতি। আবদুল্লাহ সেখানে মঠের এক ভিক্ষুর সাথে দেখা হলো। এরা বৌদ্ধ, কিন্তু অন্যান্য বৌদ্ধ ধর্মের গ্রন্থের পাশাপাশি ওরা মৌখিকভাবে একটি পবিত্র বিলুপ্ত বৌদ্ধ গ্রন্থ সংরক্ষণ করে। বিশেষ একটা ব্যাপার আছে ওতে গৌতম বুদ্ধ বলেছে, আমার পরে আসবেন ফ্রা আরিয়া মেত্রাইন, মানে দয়ার প্রভু, লর্ড অফ মার্সি। যখন তিনি আসবেন, আমার অনুসারীদেরকে অবশ্যই তাকে অনুসরণ করতে হবে। ভিক্ষুজি আরও অনেক গল্প করেন ওর সাথে, কিন্তু আবদুল্লাহ আর শুনতে পায় না ভদ্রলোকের কথা। ওর কানে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত ঝংকার ওঠে, ওয়ামা আরসালনাকা ইন্না রাহমাতুল লিল আলামিন। নিশ্চয় আমি আপনাকে, হে মুহাম্মদ, সমগ্র জগতের জন্য দয়াস্বরূপ, রহমত স্বরূপ পাঠিয়েছি। নিশ্চয় তাদের কাছে একজন রাসূল এসেছেন তাদেরই মধ্যে থেকে। ওদের যে কোনো কষ্ট তার কাছে অসহ্য। বিশ্বাসীদের প্রতি তিনি প্রেমময়, দয়ার্দ্র। হায়, সব তো আগে থেকেই বলা ছিল, আমরা পৌঁছাতে পারলাম না। ককপিটে আবদুল্লাহ আর রাকিব মনে যে ঢেউ উঠেছে তা শেয়ার করার সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার রোবটটাই। মহামান্য জুহেবের দেয়া তালিকাটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আবদুল্লাহ ঝাপসা করে আসে অক্ষর। নিশ্চয় আমি প্রত্যেক জাতিগোষ্ঠীর কাছে রাসূল পাঠিয়েছি এই ঘোষণা দিয়ে, একমাত্র আল্লাহর দাসত্ব করো এবং আল্লাহ ছাড়া বাকি কিছুর দাসত্ব তাগুতকে ত্যাগ করো। তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ পথের সন্ধান দিলেন, আর কিছু লোকের উপর পথভ্রষ্টতা আপতিত হলো। তাই ভ্রমণ করো পৃথিবীতে আর দেখো অবিশ্বাসীদের পরিণাম। আল কুরআন 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আর প্রত্যেক জাতির জন্যই একজন রাসূল। তাই যখন তাদের রাসূল আসেন তখন তাদের ন্যায় বিচার করা হয় এবং বিন্দুমাত্র অবিচার করা হয় না। 10 নম্বর সূরা 47 নম্বর আয়াত। এবং আমি আপনার আগে বহু রাসূল পাঠিয়েছি, তাদের কারো কারো কাহিনী আমি আপনাকে শুনিয়েছি, কারো কারো কাহিনী আপনাকে শোনাইনি। 40 নম্বর সূরা 58 নম্বর আয়াত। এবং সতর্ককারী রাসূল না পাঠিয়ে আমি কখনো কোনো জাতিকে শাস্তি দেইনি। 17 নম্বর সূরা 15 নম্বর আয়াত। এবং পূর্ববর্তী জাতিসমূহের মধ্যে আমি কত যে নবী পাঠিয়েছি। 43 নম্বর সূরা 7 নম্বর আয়াত। ওয়াল্লাহি সাদাকাল্লাহি ওয়া সাদাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবদুল্লাহর দিকে একটা টিস্যু পেপার এগিয়ে দেয় রাকিব। অবাক বিস্ময়ে আবদুল্লাহ রাকিবের চোখে আবিষ্কার করে অশ্রুসিক্ত বিন্দু। আসলেই দারুণ বানিয়েছে HL11 সিরিজ। মানুষের 91% সক্ষমতা মানবিক আবেগের অনেকটাই তাই
পাওয়া যায় এতে। আবদুল্লাহ বিস্ময়ে কেবল শুরু। রোবট কণ্ঠে যান্ত্রিক আওয়াজ তো উঠে গেল কবেই, তবুও কিছুটা বোঝা যায়। কান্না ভেজা যান্ত্রিক কণ্ঠে দুমড়ে মুচড়ে দেয় আবদুল্লাহর ভেতরটা। স্যার, একটা কথা বলবো? এদের কাছে যাওয়া তো আপনাদের জন্য হুকুম ছিল। ভ্রমণ করো আর দেখো। তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সূরা আলে ইমরান ১১০ নম্বর আয়াত। যে জিনিসের অপেক্ষায় তারা বসে আছে সে জিনিস তো আপনাদের কাছে। একটা আয়াতও যদি জানো পৌঁছে দাও সে যেখানে অনুপস্থিত। বুখারী হাদিস নম্বর ৩৪৬১। তাওহীদের বীজ তো তাদের ভিতর ছিলই। আপনাদের কাজ ছিল শুধু গিয়ে কিছু পানি ঢালা। নিজেরা তো যাননি, যারা নিজের পয়সা খরচ করে যায় তাদেরকেও কত কিছু বলেছেন। আল্লাহ প্রতিটি নিয়ামতের হিসাব নেবেন। শেষ নবীর উম্মত হওয়ার এত বড় নিয়ামতের কি হিসাব দিবেন স্যার? শ্রেষ্ঠ উম্মত কি শুধু উপাধি, নাকি কোনো শ্রেষ্ঠ কাজের কারণে শ্রেষ্ঠ উম্মত? আপনাদের গাফিলতির কারণে এরা কত হাজারে হাজারে দোজখী হবে। পিতৃপুরুষের পিতৃসূত্রে মুসলিম যারা আপনারা, আপনাদের নামে মামলা না ঠুকেই কি আজব জবাব দিবেন স্যার? ইয়া আল্লাহ! আমরা গবেষণা, পড়াশোনায়, উপার্জনে, ক্যারিয়ারে, দোকানে, ব্যবসায়, চাকরিতে, আত্মশুদ্ধিতে, ইলম চর্চায়, পরিবার প্রতিপালনে ব্যস্ত ছিলাম। তাই যেতে পারিনি আপনার বান্দাদের কাছে। এই জবাবে কাজ হবে তো স্যার? ডক্টর আবদুল্লাহ মানবসৃষ্ট রোবটের জবাব না দিয়ে অসৃষ্ট স্রষ্টার জবাব খুঁজতে থাকেন। তো রেডি করে ফেলুন আপনার জবাবটাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বিশেষ টিকা ডন রিচার্ডসন একজন কানাডিয়ান খ্রিস্টান মিশনারি, যিনি নিউ গিনির ইন্দোনেশিয়া অংশে দীর্ঘদিন কাজ করেন, এমনকি নরখাদক উপজাতিদের মাঝেও কাজ করেন। তার বিখ্যাত বই "এটার্নিটি ইন দেয়ার হার্টস: স্টার্টিং এভিডেন্স অফ বিলিফ ইন দ্য ওয়ান ট্রু গড অ্যান্ড হান্ড্রেডস অফ কালচার থ্রুআউট দ্য ওয়ার্ল্ড" 2006। আফসোস, এ ধরনের বই আর এরকম মেহনত আমাদের মুসলিমদের করার কথা ছিল। আফসোস, দায়ী নবীর দায়ী উম্মত। সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।